ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গোপালপুর খালের ওপর প্রায় অর্ধ কোটি টাকা নির্মিত সেতুটি হস্তান্তরের আগেই দ্বিতীয়বারের মতো ধসে গেছে। সেতুটি ভেঙে পড়ার পর আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে বিকল্প পথে সাঁকো দিয়ে চলাচলে ভোগান্তিতে 5 গ্রামের মানুষ। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তাড়াহুড়ো করে সেতু নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে সাঙ্গর গোপালপুর সংযোগ সড়কে একটি সেতু নির্মাণের কাজ শুরু হয় 2022 সালে, যা শেষ হবার কথা ছিল 2024 সালের নভেম্বরে। কিন্তু গত বছরের ডিসেম্বরে ঢালাইয়ের সময় সেতুটির একটি অংশ হেলে পড়ে। পরে এটি সংস্কারের উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা। কিন্তু নির্মাণের 15 দিন পরেই আবারও দেবে যায় সেতুটি। বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে দ্রুত সেতুর কাঠামো সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এরপর সংস্কারের কাজ আবারও শুরু হয়, আর তখন থেকে বিকল্প পথে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছেন এলাকার মানুষ। তারা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বারবার সেতু দেবে যাচ্ছে। বোঝা যায় যে এই স্ট্রাকচারের নিচে অত্যন্ত নিম্নমানের ছোট এবং ভীমগুলো হয়তো বা নিম্নমানের। ইঞ্জিনিয়ার এবং অফিসের এলজিডির অফিসের সমস্ত লোকজন এখানে ছিল। তারপরে তাদের থাকা অবস্থায় এই সাইড করে ওই সাইডে যখন মাল ফালানো হয় ডালাইয়ের, তখনই তাদের থাকা অবস্থায় বৃষ্টির ওই সাইড থেকে ডাইবে যাইতেছিল। 42 লাখ টাকা ব্যয়ে 12 মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ পায় শান্ত এন্টারপ্রাইজ, যার ঠিকাদার 5 আগস্টের পর থেকে পলাতক। এরপর কোন প্রক্রিয়ায় নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি বাস্তবায়ন হয়েছে তা জানে না এলাকার মানুষ। স্কুল মাদ্রাসার অনেক শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী পারাপার করে এবং এই এলাকার আপনার অসুস্থ কোনো রোগী বের হইলে আপনার 2-3 গ্রাম ঘুরিয়ে তারপর বের হইতে হয়। আমরা চাই এই বৃষ্টি যারা নিম্ন সামগ্রিক খারাপ করছে তাদের সুষ্ঠু বিচার হোক। এ বিষয়ে এলজিডির উপজেলা প্রকৌশলী জানান, সেতুটি হেলে পড়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে অপসারণ করা হয়েছে। আর দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জানান, নির্মাণাধীন সময়ে ধসে পড়ার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে কাজ শেষ হওয়ার পরের বিষয়ে তিনি কিছু জানেন না। তার পরবর্তীতে আসলে উপজেলা প্রকৌশলী আসলে কাজটি বাস্তবায়ন করেছেন। তো সেক্ষেত্রে সে আসলে কোনো কারিগরি সহায়তা প্রদানের জন্য বা দ্বিতীয় যে আপনি যেটা বললেন যে আসলে বৃষ্টি নাকি ভেঙে মানে উদ্বোধনের আগে কি ভেঙে পড়ছে নাকি বা ফাটল ধরেছে, এ বিষয়ে আসলে আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয় নাই। আবার নতুন করে সয়েল টেস্ট করব। সয়েল টেস্ট করার পরে যদি আমরা ভালো পাই তাহলে এখানে আমরা কাজ করব, নাহলে ডিজাইন পরিবর্তন করে হলেও এখানে কাজ করব। যত দ্রুত সম্ভব এটা করা হবে, মানে নতুন করে করা হবে। সেতুটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে এলাকার 5 গ্রামের হাজারো মানুষ। দ্রুত সেতুটি চলাচলের উপযোগী করার দাবি তাদের। মনিরা কাজেরি, 71।